বুঝি যে আল্লাহ ছাড়া আমাদের কোনো ওয়ালি নাই, কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, তাইলে আমরা বুকার স্বর্গে বাস করছি। আজকে বাংলাদেশের তথাকথিত ইসলামপন্থী যারা আমেরিকাকে খুশি করার জন্য বলেন যে আমরা শরিয়া চাই না বা শরিয়া পরিপূর্ণভাবে কায়েম করব না, তারা জেনে রাখুন আমেরিকাকে ভয় পাওয়ার দিন শেষ। ভয় পেলেও কিছু না, না পেলেও কিছু না। মুসলমানরা অসহায়ত্বের মধ্যেও এইটা অন্তত পক্ষে প্রমাণ করেছে যে আল্লাহ ছাড়া আমাদের কোনো ওলি নাই, কোনো মাবুদ নাই। আমরা ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য, স্বকীয়তা এবং সহি আকীদার ব্যাপারে আপোষহীন অবস্থান রাখবো ইনশাআল্লাহ। এই দেশের শিক্ষা ব্যবস্থায় যেভাবে বাঙালি সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে বাঙালি সংস্কৃতির নামে হিন্দুত্ববাদী কোনো আল্লাহ হচ্ছে, আমরা এই দেশে অনেক মৃত্যু দেখেছি। আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় মানুষ রক্ত দিয়েছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় মানুষ রক্ত দিয়েছেন, 90-এর দশকে মানুষ রক্ত দিয়েছেন, মানুষ 2024 সালে রক্ত দিয়েছেন, এরপর থেকে রক্ত দেওয়াই চলছে। কিন্তু এত রক্তের পরেও যদি আমরা ঠিকমতো কোর্স প্ল্যান রেডি না করি, তাইলে আমাদের রাষ্ট্র হয় অন্য দেশের তাবেদার একটা রাবার স্ট্যাম্প সরকার, রাবার স্ট্যাম্প রাষ্ট্র হয়ে থাকবে, আর নাইলে কেউ একজন এসে দাবি করবে রাষ্ট্র মহাপরাক্রমশালী এবং সে হয়ে যাবে ফেসিবাদী। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা এমন সংস্কার চাই, কোন রাজনৈতিক বক্তব্য নয়, বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসাবে এই সংস্কার চাচ্ছি যেন আমার ঘর থেকে বিনা ওয়ারেন্টে আমাকে কেউ ধরে নিয়ে যেতে না পারে, যেন কোনো মানুষকে রাস্তায় পশু পাখির মতো কেউ গুলি করে হত্যা না করে, সে যে রাজনৈতিক দলের হোক না কেন। একজন মানুষ তার যদি কোনো অসুবিধা হয়, তার উপর জুলুম করা হয়, কোনো বড় চাচা মামা পরিচয় না দিয়ে সে যদি একজন নাগরিক হিসাবে আদালতের কাছে বিচার প্রার্থী হতে পারে এবং ন্যায় বিচার আশা করতে পারে। এবং আমি আপনাদেরকে আজকে এই কথা জিম্মাদারি দিয়ে বলছি, আল্লাহর কসম, আল্লাহর দ্বীন, আল্লাহর শরিয়া ছাড়া এইরকম ন্যায় অন্য কোনো ব্যবস্থা দিতে পারে নাই। দুনিয়াতে সবই দেখেছি, কমিউনিস্ট